আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো আপারে নিয়ে চলে গেলাম আপার স্মৃতিচরণ হওয়ার জন্য আমাদের বাড়িতে। আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে, এটা কিন্তু আমাদের পুরান বাড়ি না, পুরান বাড়ি হচ্ছে আমার ভাসুর যে বাড়িটা থাকে এটা হচ্ছে শ্বশুরের পুরাতন বাড়ি। আর এ বাড়িতে আমরা নতুন করে আবার বাড়ি কইরা গেছিলাম, আমার শ্বশুরের জায়গা বন্টক পাইছিলাম ওইখানে। তো এখানেও আমি অনেক বছর থাকছি, আপাও আমার সাথে ছিল। তার জন্য আপা যাই বলতেছে এখানে একটা মজার ঘটনা আছে, তো আমি ভয়েস দিতেছি, একটু মিস্টেক হয়ে গেছে তার জন্য ভয়েস দন লাগতেছে। আপা গিয়ে সারি কইতেছে নেহরা গো নেহরা, তুমি তো আজকে ইহান পিঞ্জিতি গুড়তাল্লা এই কথা বলতেছে। ইয়া করছে নেহারার মাথা তো নিছিন গা, জাদু তোমার মাথা লয়ে গেছিল গা, কেমে তো নিছিন গা। তারপরে বলতেছে তুমি জানো না কেমে তো নিছিন গা, আলি দিয়া ডাইকা তুলছে, দেখা যাইতেছে মাথাটা নিয়ে যেতেছে, নিয়ে গেছে গা। এ অবস্থা। তো এই যে দুয়ারটা ছিল পিস দর, আগে পিস দর বলতো, তো ব্রাহ্মণবাড়ির এদিক দিয়ে এর বাসায় বলে। তো পিস ধরে দোয়ার দা হিন করছিল, তো আপা মাটিতে ছিল, তো মাথা বরাবর হিনটা ছিল চুরে। তো এই কারণে কইতাছে জাদুর কেল্লাটা নিল গইলে, এই কথা বলতেছে। এখন আপা উপর দিকে তাকাইতেছে, মানে ইয়া করছে আসেনি গাছে, বলতেছে আমি কি আছে এত উপরে কে উঠবে, কে পারবে, পারতে পারে না দিকেই তো ইয়া। তো আমরা বিশেষ করে গেছি আজকে কাঁঠালের তরকারি রান্না করবো কাঁঠাল পাড়ার জন্য। তো নিচের কাঁঠাল সবগুলা বড় বড়, তার জন্য আমরা মানুষ অল্প, এত বড় কাঁঠাল পাইরা তো লাভ নাই। আপা আবার দেখাও বড় বড় কাঁঠাল। তো আমার যা বলছিল এই চিপার কাঁঠাল আনার জন্য, এই দেন চিপাতে পইরা কাঠবিড়ালি খাইয়ে ফেলছে অর্ধেক কাঁঠাল, আর অর্ধেকটা রয়ে গেছে, আর বাকিটা রয়ে গেছে এই যে কাঠবিড়ালি খাইয়ে ফেলছে। ভাবি দেখেন আমি চিপার কাঠল আমরা নিয়ে গেছিলাম, দাও নিয়ে কাইটা নিয়ে আসমু, আপা কইতেছে কাইটা জব করে নিয়ে আসমু, গিয়া দিই কাঠবিড়ালি খাইয়ে ফেলছে, পুরাই গেছে কাঁঠালটা। তো এটা যদি আগেই ভাই করে দিত ছোট্ট থাকতে, তাইলে কিন্তু কাঁঠালটা এই বাজু থাকলিলে এখন দুনো গাছের চিপাতে পইরা একদম চেপটা হয়ে গেছে গা। তো এই তো আর ফাঁকেদা কাঠবিড়ালিও এটারে খাইয়া ফেলছে। এখন কাঠবিড়ালি কী করবে, এটা খাইয়া সারলে কিন্তু পাশেরটারেও খাইব। কাঠবিড়ালি মনে করেন যেটা ধরে যে গাছে, এই গাছে একটা কাঁঠালও রাখে না, আস্তে আস্তে এই গাছের প্রতি বারে বারে যায় আর খায়। তো আমাদের এই যে গাছ থেকে কাঁঠালটা পারছি ওই গাছে বিশেষ করে বেশিরভাগ এইভাবে খাইতে থাকে কাঠবিড়ালি। তো আমরা এই দিক দিয়ে কসুলুই, আপনারা অনেক দিক দিয়ে কী ভাষায় বলবেন। আর আমার গাছগুলা দেখেন গুরু কী করছে, আমরা এই বাড়ি থেকে ওই বাড়িতে আসা যাওয়া করতে করতে দেখা যাইতেছে সব কিছু হেলা। তো এখন কিন্তু 2-3 বার যাওয়া হয়, যাইলে কি গরু সাইরা দেয় মানুষের। তো আমি কয়েকটা কাঁঠাল গাছ লাগাইছিলাম, কাঠ গাছ লাগাইছিলাম, এডি খাইয়া ফেলছে দেখেন। আপনার ভাইও লাগাই দিয়ে গেছিলো। তো এই কাঁঠালটা আমি চাইছিলাম ছোটো কাঁঠালটা নেওয়ার জন্য, আবার কইতেছে এই কাঁঠালটা দেওয়া হইব না, অন্য গাছে দেখো। তো অন্য গাছে আবার দেখতেছি আপার চোখে চাইতেছে বড়ো কাঁঠালটা কাটার জন্য। আমি কই এত বড় কাঁঠাল কাইটে আমরা মানুষ কম, অল্প তরকারি রান্না করুম, দরকার আছে। তো সবগুলা গাছ থেকেই কাঁঠাল দেখতেছি, পরে ওই একদম কোনার গাছ থেকে একটা কাঁঠাল নিছি, সাইজ ছোটো হইলো দেখবেনই। তো এই কাঁঠালটা নিয়ে আসছি। তো অবশ্যই যারা আপার কথা শুনতে চান, আপারে দেখতে চান, আমার চ্যানেলে চোখ রাখবেন। আর আপা যেহেতু এখন আমার পাশে আছে, আমি আপার পাশে আছি, তো রেগুলার ব্লগ ভিডিও দেব। হ্যাঁ, এইটাই নিত্য নতুন যতটুকু করি ততটুকুই আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ভালো লাগলে MST তানিয়া ব্লগসে চোখ রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন না আপা, আপনাদের ভিডিও সুন্দর হই আরও দেখতে চাই, তাইলে ভালো লাগবে।
হ্যাঁ, বিশেষ করে তো প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ। আর আপারে অবশ্যই সাপোর্ট করবেন। হ্যাঁ, আমার আরেকটা চ্যানেল আসতেছে মায়াবী কন্যা। মায়াবী কন্যাতে আপার যে অনেক কথা আছে, স্মৃতি আছে, দুঃখ আছে, সুখ নাই, দুঃখই বেশি। সময়টা দুঃখেরই যাইতেছে। তো ছেলে মেয়ে না থাকলে যেরকম হয়, বিশেষ করে আর দুঃখের দিনগুলোই কাটে। তো আপার তো ছেলে নাই, তার জন্য ছেলে মেয়ে কোনো কিছুই নাই। সবাই আপার জন্য দোয়া করবেন। আর এখন যেহেতু আমি আপার পাশে দাঁড়াইছি, আপারে সাপোর্ট দিতেছি, একটা মানসিক একটা একটা যন্ত্রণা আছে কিন্তু। এই কাঁঠালটা পারছি, এই যে। তো আব্বা কইতাছে কাঁঠাল রে কাঁঠাল। এবার বলতেছে ব্যথা পাইছি, তানিয়া ব্যথা পাইছি। আমি কইতাছি ব্যথা পাও কেন? আমি কি তোমারে দেখাই দিব? তোমার নাই হুশ, আমার কি ধুস। আর বিশেষ করে এটা শর্ট ভিডিওতে দেখছেন কথাগুলা অবশ্যই। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলা কীরকম হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। হ্যাঁ, আপা ব্যথা পাইছে, এখানে কাটা লেগে গেছে কাঁঠালটা পাড়ার সময়। আর কাঁঠাল পাড়ার সময় এই কাঁঠাল আমার উপরে এসে পড়ে গেছে, যেহেতু আমি ক্যামেরার পিছনে আসছি, ক্যামেরার সামনে নাই।